টয়লেটে উনি পড়ে যায়, পরে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়, থেকে উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত, ডে বাই ডে অসুস্থতার দিকে যাচ্ছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ওনাকে আজকে দুদকের একটি মামলায়, দুদকের 25/12/2024 এই মামলায় আজকে উনাকে মহানগর দায়রা কোর্টে আনা হয়। আজকে ধার্য তারিখ ছিল। আজকে ধার্য তারিখে যেহেতু আজকে প্রতিবেদনের জন্য ছিল, দুদক কোনো চার্জশিট দাখিল করেনি, সে কারণে আজকে শুধু উনাকে নিজ থেকেই উনার হাজিরা নিয়ে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তো উনি ওয়াশরুমে ওনার টয়লেট ইউজের সময় হাজতখানার টয়লেটে উনি পড়ে যায়, পরে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়। আঘাত পাওয়ার পরে উনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে যারা কর্তৃপক্ষ ছিল, পুলিশ কর্তৃপক্ষ, ওনারা প্রাথমিক চিকিৎসা উনাকে দেয়। চিকিৎসা দিয়ে উনাকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে উন্নত চিকিৎসা প্রদান করা হবে। উনি 2017 সালের ডিসেম্বর থেকে উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত। এছাড়া উনি গত 17 নভেম্বর 2024 উনি বৈষম্য বিরোধী মামলায় আটক হয়ে জেল হাজতে যায় এবং পরবর্তীতে উনার যেহেতু উনি ক্যান্সারে আক্রান্ত অনেকদিন ধরে, উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে উনার ডে বাই ডে স্বাস্থ্যের অবনতি ঘটছে। উনি এখন উনার বেশ ওজন হ্রাস হয়েছে, উনি আগের চেয়ে অনেক শুকিয়ে গিয়েছে। আগে থেকে উনি অসুস্থ, ডে বাই ডে অসুস্থতার দিকে যাচ্ছে, যেহেতু জেল হাজতে আছে, আর উনার ডায়াবেটিক্সও আছে। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং পুলিশ সহায়তা করেছে আজকে প্রাথমিক চিকিৎসা দিতে এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে পাঠিয়েছে। এটা হয়তো আমাদের আসামি আসলে অসুস্থ থাকার কারণে, আমাদের আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি হয়তো অসুস্থ, মানে উনি তো অনেকদিন যাবতীয় অসুস্থ, এই কারণে উনি নীরবেই চুপচাপ ভাবেই কোর্টে আসে এবং কোর্ট থেকে আবার চলে যায়।